রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী থেকে একটি হাদিসের অংশ পেশ করেছি। একে সামনে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের উপায়। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার উম্মতের জন্য সুপারিশ করবেন। তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের মাধ্যম হব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য শাফায়াত করবেন। এই শাফায়াত লাভের উপায় সম্পর্কে আমি আপনাদের সামনে তথ্যবহুল কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনকে ভয় করার জন্য বলেছেন, যেদিন কেউ কারো উপকারে আসবে না। দেখুন এ সম্পর্কে আয়াত পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা এর 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। রব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো নিকট থেকে সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে অত্র আয়াত থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা সেই দিনকে ভয় করার জন্য বলেছেন যেদিন কেউ কারো উপকারে আসবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাবা মা, কিয়ামতের দিন কেউ আপনার উপকার করতে পারবে না। তবে আল্লাহ রব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন সুপারিশ করার, সেদিন সে ব্যক্তি সুপারিশ করতে পারবে। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা শহীদ, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দেবেন। এবং আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকেও আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের অনুমতি দেবেন। তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন, শাফায়াত করে তার উম্মতকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সেই শাফায়াত লাভের উপায়গুলো আমাদেরকে জানতে হবে। কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে? এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যারা মদিনার অভাব অনটনে এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করে, এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। দেখুন এ সম্পর্কে হাদিস সহিহ মুসলিমের 1378 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসবিরু আলা, যে ব্যক্তি মদিনার অভাব অনটনে দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার শাফায়াত লাভে ধন্য হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সে ব্যক্তি আমার শাফায়াত পাবে, অর্থাৎ কিয়ামতের দিন আমি তার পক্ষে সুপারিশকারী এবং সাক্ষী হব। তার অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি, যারা মদিনায় বসবাস করে এরা যদি মদিনার অভাব অনটনে দুঃখ কষ্টে যদি এরা ধৈর্য ধারণ করে, তাহলে কাল কিয়ামতের দিন এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। 2 নম্বর ব্যক্তি দেখুন, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির 3970 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। ফাইন্নী আশবাউ লিমান ইয়ামুতু বিহা, কেননা যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে
আমি তার জন্য সুপারিশ করব, শাফায়াত করব। সুবহানাল্লাহ। তাহলে যারা মদিনায় বাস করে এরা যদি মদিনায় মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত এরা পাবে। কিন্তু আমরা কি শাফায়াত পাবো না? আমাদেরও কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আমরা শাফায়াত পাবো। আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে 2 নম্বর আমরা শুনলাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। 3 নম্বর দেখুন, এবার কিন্তু আমাদের সঙ্গে মিলে গিয়েছে। দেখুন, যারা অধিক হারে নফল সালাত আদায় করে এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পাশাপাশি যারা অধিক হারে নফল সালাত আদায় করবে, কিয়ামতের দিন এদের জন্য বিশ্বনবী সুপারিশ করবেন। এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ এর 16076 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হাজাতি আন তাশফা লি ইয়াউমাল কিয়ামাতি, আমার প্রয়োজন হচ্ছে আপনার শাফায়াত লাভ করা। ওয়ালা, তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান দাল্লাকা আলা হাযা, কে তোমাকে এই ব্যাপারে আশা দিয়েছে? কে তোমাকে এই ব্যাপারে আশা দিয়েছে? ওয়ালা, তখন তিনি বললেন, রব্বি, মহান আল্লাহ। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইম্মা লা ফাআইন্নি বিকাসরাতি সুজুদ, তাহলে মহান আল্লাহর অধিক সিজদা আদায়ের মাধ্যমে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। যদি তুমি অধিক সিজদা করো, অধিক সালাত আদায় করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করব। তাহলে আমরা যদি ফরজ সালাতের পাশাপাশি অধিক হারে নফল সালাত আদায় করি, তাহলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শাফায়াত পাবো। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আপনি যদি ফরজ সালাতের পাশাপাশি যদি আপনি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত সালাত আদায় করেন, রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। দেখুন, এই সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির 414 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, কয় রাকাত? 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন, একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত সুন্নত সালাত আপনি কখন পড়বেন? জোহরের ফরজ সালাতের পূর্বে হচ্ছে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, কয় রাকাত হলো? 6 রাকাত। এরপর মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত, 8 রাকাত। এশার ফরজ সালাতের পূর্বে পরে 2 রাকাত, 10 রাকাত, এবং ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত সালাত যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, যারা এই সুন্নত সালাত আদায় করার পাশাপাশি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে এমন প্রাসাদ তৈরি করে রেখেছেন, যার বাহির থেকে ভিতরের সবকিছু দেখা যায় এবং ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যায়, এমন একটি সুন্দর মণিমুক্তাকর্ষিত ঘর তার জন্য জান্নাতে তৈরি করবেন। সুবহানাল্লাহ। দেখুন, এই সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 1232 নম্বর হাদিস, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা
জান্নাতে এমন সব কক্ষ রয়েছে, জান্নাতে এমন সব বালাখানা রয়েছে যার বাইরের জিনিসসমূহ ভেতর থেকে দেখা যায় আর ভিতরের জিনিসসমূহ বাহির থেকে দেখা যায়। আদাহাল্লাহু, আল্লাহ তাআলা ওই ঘর, আল্লাহ তাআলা ওই প্রসাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। লিমান আলানাল কালাম, যে ব্যক্তি মানুষের সাথে নরম কথা বলে, ওয়া তুআমাত তুআম, ক্ষুধার্তকে খাদ্য দান করে, ওয়া তাবা সিয়াম, অধিক পরিমাণে নফল সিয়াম রাখে, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আর মানুষেরা যখন আরামে ঘুমাতে থাকে তখন ওই ব্যক্তি সালাত আদায় করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য রব্বুল আমিন জান্নাতে এমন একটি প্রসাদ তৈরি করে রেখেছেন যার বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যায় এবং ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ। তার সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা যদি অধিক হারে নফল সালাত আদায় করি আমরা জান্নাতে যেতে পারবো। আমরা যদি অধিক হারে নফল সালাত আদায় করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমরা পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ফরজ সালাতের পাশাপাশি অধিক হারে নফল সালাত আদায় করার তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর উপায় আমরা শুনলাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। 4 নম্বরে দেখুন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং ভ্রাতৃত্বের হক আদায় করে, দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা শাফিআ লিকুল্লি রাজুলাইনি, আমি ওই 2 ব্যক্তির জন্য সুপারিশ করব। তাহাব্বা ফিল্লাহি মিম্মা বা'সি ইলা ইয়াউমিল কিয়ামা, যারা আমার আবির্ভাব থেকে কিয়ামত পর্যন্ত একে অপরকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার কোনো মুসলিম ভাইকে ভালোবাসে, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে আপনাদের মসজিদের ইমামকে ভালোবেসে থাকেন, আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে আপনার নিজের ভাইকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো মুসলিম ভাইকে ভালোবাসেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, এ কথা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন। দেখুন হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির 5011 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা একে অপরকে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, সন্তুষ্টির জন্য ভালোবাসবে তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। শুধু তাই নয়, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুসলিম ভাইকে ভালোবাসেন তাহলে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে দেখুন হাদিস, স্বয়ং এটাও হাদিসে কুদসির মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, 5006 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, সে লোকেরা কোথায়
যারা আমার ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসত, আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তাদেরকে আমার ছায়ায় স্থান দিব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, কিয়ামতের দিন 50,000 বছর একটা দিন হবে, সেদিন সূর্য হবে 1 মাইল উপরে, যার যেমন পাপ হবে তার তেমন ঘাম হবে। সেদিন রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের ছায়ায় স্থান দেবেন যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। তাহলে চিন্তা করেছেন সম্মানিত উপস্থিতি, আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবেন। যদি আপনি ভালোবাসেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কাল কিয়ামতের দিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের 5 নম্বর উপায় হলো মুসলমানের প্রয়োজন পূরণ করা। কোন মুসলিম যদি অসহায় হয়, দরিদ্র হয়, অভাবগ্রস্ত হয়, আর আপনি যদি তার পাশে দাঁড়ান, আপনি যদি তাকে সহযোগিতা করেন, যে সমস্ত ভাইদের বন্যায় বাড়িঘর ভেঙে যা কিছু অর্থ সম্পদ হয়েছিল সব কিছু শেষ হয়ে গিয়েছে, তাদের খাবারটুকু নেই, এমন অসহায় ব্যক্তিদের পাশে যদি আপনি দাঁড়ান, যে সমস্ত অসহায় দরিদ্র ব্যক্তিরা অর্থ সম্পদ না থাকার কারণে, টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারছে না, এই সমস্ত অসহায় মুসলিম ভাইদের পাশে যদি আপনি দাঁড়ান, তাদের যদি সেবার জন্য আপনি অর্থ সম্পদ খরচ করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযা লি আখিহি হাজাতান, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আমি তার মিজানের পাশে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। যদি তার মিজানের পাল্লা ভারী হয় তাহলে তো ভালো, ওয়াইল্লা শাফাআতু লাহু, অন্যথা আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যদি আপনি মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করেন, যদি আপনি মুসলিম ভাইয়ের অভাব দূর করেন, যদি আপনি মুসলিম ভাইয়ের কষ্ট দূর করে দেন, এই কষ্ট দূর করার কারণে রব্বুল আলামিন অর্থাৎ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আপনার জন্য শাফায়াত করবেন। তাহলে এটা কি আমরা আমল করতে পারি না? আমাদের সমাজে অনেক অসহায় রয়েছে, অনেক দরিদ্র ব্যক্তি রয়েছে, টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারছে না। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শাফায়াত পাবো। অনেক ব্যক্তি অসহায় দরিদ্র রয়েছে, তাদের খাবার নেই, আমরা যদি তাদের খাবারের ব্যবস্থা করি, তাদের কষ্ট দূর করে দেই, তাহলে কাল কিয়ামতের দিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য শাফায়াত করবেন। শুধু তাই নয়, যদি আপনি মুসলিম ভাইকে সাহায্য করেন, যতক্ষণ পর্যন্ত আপনি সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতুল মাসাবির 204 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো মুসলিম ভাইকে সাহায্য করি, সহযোগিতা করি, যতক্ষণ পর্যন্ত আমরা ওই মুসলিম ভাইয়ের সাহায্য করব, যতদিন সাহায্য করব, ততদিন রব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে থাকবেন। শুধু তাই নয়, যদি আপনি কোনো মুসলিমের কোনো কষ্ট দূর করেন, পার্থিব কষ্টের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেন, আল্লাহ তাআলা আখিরাতের কঠিন কষ্ট সময়ের মধ্যে একটি কষ্ট আপনার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এ কথাও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতুল মাসাবির
204 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমের দুনিয়ার বিপদসমূহের কোনো একটি বিপদ দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদসমূহের মধ্য হতে কঠিন একটি বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের কষ্ট দূর করেন, আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ান, আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের অভাব অনটন দূর করে দেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কঠিন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। তাহলে আপনি কি চান না কিয়ামতের দিনের কঠিন ভয়াবহ দিন থেকে আমরা পরিত্রাণ পাই? পরিত্রাণ যদি পেতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফায়াত পেতে চান, মুসলিম ভাইয়ের সহযোগিতা করবেন, মুসলিম ভাইয়ের পাশে দাঁড়াবেন, বিপদে তার পাশে দাঁড়াবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনি লাভ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের 5 নম্বর উপায় আমরা শুনলাম। 6 নম্বর উপায় বলবো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে এদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা অধিক হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে। বিশেষ করে যারা সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে জামিউস সগীর এর 8811 নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10 আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভ করে ধন্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেন, তাহলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য শাফায়াত করবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, কয়জন ব্যক্তি আজকে সকালবেলা 10 বার দরুদ পাঠ করেছেন? একজনেরও হাত উঠবে না। তাহলে দেখুন আমরা আমল থেকে কত পিছিয়ে। কাল কিয়ামতের দিন যত নবী রাসূল রয়েছেন, কেউ সুপারিশ করার সাহস পাবে না। একটু পরে হাদিস আসতেছে, সবাই সেদিন নাফসি নাফসি বলবে, আমি আমার নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত। একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শুধু সুপারিশ করার পাওয়ার পাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কোন আমলে পেতে হয়, এই আমল আমরা মুসলিম জানি না, এই আমল আমরা আজকে করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনি যত বড়ই হাজী হন, আপনি যত বড়ই ঈমানদার হন, আপনি যত বড়ই পরহেজগার হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া আপনার জান্নাতে যাওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, এগুলোর কিন্তু বিস্তারিত আলোচনা আমি সংক্ষেপে টাচ দিতেছি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। তাহলে 6 নম্বর উপায় আমি আপনাদের সামনে বললাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করবে সকাল এবং সন্ধ্যায় 10 বার করে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। 7 নম্বর উপায় দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের উপায়, যারা আজান শুনে দোয়া পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওসিলা পাঠাবে, এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। শাফায়াত পাবে। দেখুন এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। এর অর্থ কি আমাদেরকে জানতে হবে। এর অর্থ হলো, হে আল্লাহ, এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠা লাভকারী সালাতের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ওসিলা জান্নাতের এক উচ্চ স্থান দান করো, জান্নাতের এক উচ্চ স্থান ও মর্যাদা দান করো এবং তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছাও যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। সম্মানিত উপস্থিতি, এই দোয়া যদি আমরা আজান শেষে পাঠ করি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমি শাফায়াত করব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, আজকে আমরা কয়জন ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করি? আজকে আমরা কয়জন ব্যক্তি আজানের জবাব দেই? অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে মুয়াজ্জিন যাই বলে, কোন ব্যক্তি যদি তাই বলে অর্থাৎ আজানের জবাব দেয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ তারগিবের 255 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আজান দিলেন। অতঃপর তিনি যখন চুপ হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এ যা বলল অনুরূপ যে অন্তরের ইয়াকিনের সাথে বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? মুয়াজ্জিন যা বলে আপনি যদি তাই বলেন, আজানে যদি উত্তর দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আপনি পেয়ে যাবেন, যেমন তেমনি আপনি জান্নাতেও যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আমরা কয়জন ব্যক্তি আজানের জবাব দেই? খুঁজে পাওয়া যাবে না। আজানের সময় আমরা আলুর ক্ষেতের মধ্যে রয়েছি, আজানের সময় আমরা গল্প গুজবে ব্যস্ত, আজানের সময় আমরা খেলতামাশায় ব্যস্ত, আজানের সময় আমরা কাজে কর্মে ব্যস্ত। আজানের কয়জন ব্যক্তি আমরা জবাব দেই? অথচ যারা আজানের জবাব দিবে, আজানের জবাব দেওয়ার পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করবে, দরুদ প্রেরণ করার পর যারা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা আজান শেষের দোয়াটা পাঠ করবে, কাল কিয়ামতের দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। চিন্তা করেছেন? আমরা চিন্তা করি না। আমরা আজানের জবাব আজকে দেই না, আজানের শেষে আমরা দোয়া পাঠ করি না। তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবো? শাফায়াত পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের উপায় সম্পর্কে আলোচনা শুনতেছি। দ্বিতীয় খুতবায় বাকি আলোচনা হবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। এখানকার জাকির ভাইয়ের মা মারা গেছিল পরশুদিন, জি, কিছু দিছে, দোয়া করে দিবেন এমনিতে। আচ্ছা, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের উপায়।
কি কাজ করলে, কি আমল করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের ৮ নম্বর উপায় হলো, যারা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর উপরে যারা মারা যাবে, এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এবং বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ, শাফায়াত পাবে। দেখুন সম্মানিত উপস্থিতি, আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, কাল কিয়ামতের দিন এই ঈমানের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। এ সম্পর্কে একাধিক কিতাবের মধ্যে হাদিস এসেছে। এর মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবির 5573 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে তখন মানুষরা একে অপরের সমবেত হয়ে উদ্দোলিত উৎকণ্ঠিত হয়ে পড়বে। তাই তারা সকলে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি সমস্ত মানব মণ্ডলের পিতা, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এ কাজের যোগ্য নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তিনি তার গাছ থেকে ফল খাওয়ার গুনাহের কথা স্মরণ করবেন, যা থেকে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি বলবেন, আজ আমার রব এমন রাগান্বিত হয়েছেন যে আগে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতে এমন রাগান্বিত হবেন না। নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে সংশয়ে আছি। সুতরাং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সকলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এ কাজের যোগ্য নই। তখন তিনি তার ওই ভুলের কথা স্মরণ করবেন, অজ্ঞতাবশত নিজের ছেলেকে পানিতে না ডুবানোর জন্য স্বীয় প্রতিপালনের নিকট যে প্রার্থনা করেছেন, এই ভুলের কথা স্মরণ করে তিনি বলবেন, আজ আমার রব এমন রাগান্বিত হয়েছেন, আগে কখনো এমন রাগান্বিত হননি, ভবিষ্যতে এমন রাগান্বিত হবেন না। নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে সংশয়ে আছি। সুতরাং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তখন তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, আমি তোমাদের এ কাজের যোগ্য নই, আমি এ কাজের যোগ্য নই। তোমরা আপনার ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখন সকলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে আজকে সংশয়ে আছি, তোমাদের এ কাজের যোগ্য আমি নই। সুতরাং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনি এমন একজন ব্যক্তি যার আল্লাহ তাআলা আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা সেই বিশ্ব নবীর কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা সকলে আমার কাছে আসবে। তখন আমি বলবো, আমি এ কাজের জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হবে। এ সময় তাকে এমন সব বাণী ইলহাম করা হবে যা তার জানা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইলহাম বাণী দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবে। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগে শ্রবণ করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইলহাম বাণী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবে। ফাহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরু লাহু সাজিদান, আমি ওই সকল প্রশংসা বাণী দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন আমাকে বলা হবে, এ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়া কুল তুসমা, বলো তোমার বক্তব্য শোনা হবে, ওয়াসাল তুতাহ, প্রার্থনা করো, যা চাবে তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতের প্রতি রহমত বর্ষণ করো। তখন আল্লাহ তাআলা বলবেন, ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমান, যাও যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। বিশ্বনবী বলেন, তখন আমি ওই বিন্দু পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। অতঃপর আমি আবার ফিরে আসব, ফাহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরু লাহু সাজিদান, এবং আমি ওই সকল প্রশংসা বাণী দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন আমাকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়া কুল তুসমা, বলো তোমার বক্তব্য শোনা হবে, ওয়াসুল তুতা, প্রার্থনা করো যা চাবে তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলবেন, ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, যাও যাদের অন্তরে এখনো অথবা সরিষা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, অতঃপর আমি আবার ফিরে আসব, ফাহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরু লাহু সাজিদান, এবং আমি ওই সকল বাণী দিয়ে প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন আমাকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়া কুল তুসমা, বলো তোমার বক্তব্য শোনা হবে, ওয়াসাল তুতা, প্রার্থনা করো যা চাবে তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আমি বলবো, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। তখন আমাকে বলা হবে, ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি হাববাতি মিন খারদালাতিন মিন ঈমান, যাও যাদের অন্তরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমি চতুর্থবার ফিরে আসব, ফাহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরু লাহু সাজিদান, এবং আমি ওই সকল প্রশংসা বাণী দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন আমাকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়া কুল তুসমা, বলো তোমার বক্তব্য শোনা হবে, ওয়াসাল তুতা, প্রার্থনা করো যা চাবে তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উম্মতের কথা বলবেন না, এবার বলবেন, ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলবেন, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের জন্য আমাকে শাফায়াত করার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, লাইসা যালিকা লাকা ওয়ালাকিন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযামাতি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার ইজ্জত ও জালাল এবং আমার শ্রেষ্ঠত্ব ও মহত্বের শপথ করে বলছি, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আজ আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি,
বুখারী মুসলিমের মিশকাতের লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। কাল কিয়ামতের দিন যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলার রাসূল তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, দুঃখজনক বিষয়, আজকে আমরা অনেক মুসলিম নিজেকে বলে দাবি করি, কিন্তু আমাদের অনেকেরই ঈমান যে চলে গিয়েছে আমরা এটা নিজে জানি না। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, এর মধ্যে একটি কারণ হলো শিরক করা। যারা শিরক করে এই সমস্ত ব্যক্তিদের ঈমান শেষ, এরা জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, অনেক কিন্তু সময় হয়ে গিয়েছে। সংক্ষিপ্ত আকারে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের উপায় আমি আপনাদের সামনে বললাম, কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত থেকে বঞ্চিত হবে তাদের সম্পর্কে শোনা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত থেকে বঞ্চিত হবে এদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা বেদাতি। যারা কি? বেদাত যারা করে, এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে না। দেখুন, এ সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, 7050 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের নিকট পৌঁছাবো। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকট পৌঁছাবে সে তার পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি একবার তা পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। অতঃপর আমার কাছে এমন কিছু লোক আসবে, আরিফুহুম, যাদেরকে আমি চিনতে পারবো, ওয়া ইয়ারিফুনানি, এবং তারাও আমাকে চিনতে পারবে। অতঃপর আমারও তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। তখন আমাকে বলা হবে তুমি তো জানো না তোমার পরবর্তীতে এরা দিনের মধ্যে বেদাত সৃষ্টি করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার পরবর্তীতে যারা বেদাত সৃষ্টি করেছিল, যারা আমার পরে দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, তারা দূর হও দূর হও। তাহলে যারা বেদাত করে এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে না। তাহলে আজকে আমাদের সমাজে অনেক বেদাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, কিন্তু এখনো একজন ব্যক্তি মারা গেলে তার অনুষ্ঠান আমরা ছাড়তে পারলাম না। 3 দিন কি, 4 দিন কি, 9 দিন কি, 40 দিন কি আমরা করি। এখন আহলে হাদিসরা 3 দিন কি করে না, 4 দিন কি করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন 1,25,000, মতান্তরে 1,24,000 পয়গম্বর ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,00,000 সাহাবী ছিলেন। এরা মারা যাওয়ার পর কোনো ব্যক্তি তাদের নামে অনুষ্ঠান করেছে এই এমন দলিল পৃথিবীতে কেউ দিতে পারবে না। স্বয়ং বিশ্ব নবী মারা গিয়েছেন, তার নামে 2-3টা গরু জবাই করে তার সাহাবীরা খেলিয়েছেন, এরকমের প্রমাণ হাদিস কোরআনে পাওয়া যায় না। তাহলে সম্মানিত উপস্থিতি, দুঃখজনক বিষয়, আজকে আপনার বাবা মা মারা যাওয়ার কারণে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে খেলাইতেছেন, অথচ এতে আপনার 5 পয়সাও উপকার হবে না, বরং আপনার এতে ক্ষতি রয়েছে। কারণ এই বেদাতের কারণে আপনার পিতামাতার কবরে শাস্তি হতে পারে। আপনার পিতামাতার উচিত ছিল সন্তানদেরকে বলে যাওয়ার কথা ছিল যে আমার মৃত্যুর পরে তোমরা কোনো ধরনের অনুষ্ঠান করবে না, অনুষ্ঠান করবে না। তাহলে চিন্তা করুন সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী অনেক কথা আলোচনা, কিন্তু 1 ঘন্টাও শেষ হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন ব্যক্তি যদি মারা যায় আমরা কিভাবে উপকার করতে পারবো। অনেকগুলো রয়েছে, এর মধ্যে একটি হলো যদি আপনার বাবা আপনার মা মারা যায়, আপনার বাবার নামে যদি মসজিদ তৈরি করে দেন, আপনার বাবা মায়ের নামে যদি মাদ্রাসায় দান করেন, আপনার বাবা মায়ের জন্য যদি অভাবগ্রস্ত অসহায় ব্যক্তিদেরকে দান করেন, যতদিন পর্যন্ত ওই মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসা থাকবে, আপনার বাবা মা কবরে এর সব পেতেই থাকবে, পেতেই থাকবে।
এই শিক্ষা তো আমাদেরকে বিশ্বনবী দিয়েছেন, কিন্তু আমরা আজকে এই শিক্ষা না নিয়ে আজকে আমরা বাবা মার নামে গরু জবাই করে মানুষদেরকে আমরা খাওয়াইতেছি, অথচ এটা বেদাত। সুতরাং আজকে আমি রংপুর থেকে ঠাকুরগাঁয়ে আসলাম, অন্তত পক্ষে ঠাকুরগাঁবাসীকে এই অনুষ্ঠান থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে পারবেন তো ইনশাল্লাহ? আপনার বাবার নামে 10 লক্ষ টাকা মসজিদ দান করেন, আপনার বাবার নামে একটা মাদ্রাসা তৈরি করেন, যার জমি নেই তাকে 1 শতক জমি কিনে তার বাড়ি করার জায়গা করে দেন, যাদের অর্থ সম্পন্ন রুজি রোজগারের মতো তাকে একটা অটো কিনে দেন আপনার বাবার নামে। যতদিন পর্যন্ত এই দান থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার বাবা মায়ের সব কবর পেতে থাকবে। কিন্তু যদি গরু জবাই করে মানুষকে খিলান, প্রতিদান পাবেন না। 2 নম্বরে, যারা বেদাত করে, সংক্ষিপ্ত করে বলতেছি, যারা বেদাত করে এই সমস্তরা ব্যক্তিরা কি পাবে না? 1 নম্বরে বললাম যে শাফাত পাবেন। 2 নম্বরে যারা শিরক করে, কি করে? যারা শিরক করে এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না। হাদিস বলার কোনো সুযোগ নেই। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমাদের সমাজে এমন অনেক শিরক রয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আমরা তাবিজকে ছাড়তে পারলাম না, কথা বলেন ঠিক না বেঠিক? বৃদ্ধ হয়ে গেছি, এখনো আপনার গলায় তাবিজ, আপনার হাতে তাবিজ, আপনার কোমরে তাবিজ, আপনার ছোট্ট সন্তানের গলায় তাবিজ, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানের রোগ মুক্তির জন্য যদি আপনার সন্তানের গলায় 3 রকমের সুতো বাঁধিয়ে দেন, আপনার সন্তানের গলায় যদি আপনি তাবিজ লটকান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি শিরক করলো। সিলসিলাতুস সাহিহা 492 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো, নাউযুবিল্লাহ। তাহলে যারা শিরক করবে এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে না। তাহলে আজকে আলোচনা শুনে 3 রকমের সুতা সন্তানের গলা থেকে কেটে দিতে পারবেন না পারবেন? ইনশাআল্লাহ। আজকের আলোচনা শুনে আপনার গলা থেকে তাবিজ ছিঁড়ে ফেলতে পারবেন না পারবেন? আপনার সন্তান যদি মারাও যায়, তাহলে ওই সন্তানের গলা থেকে তাবিজ ছিঁড়ে ফেলতে হবে, না হলে এই সন্তান তো বোঝে না, কিন্তু আপনি তো পিতামাতা, আপনি শিরক করেছেন, সুতরাং আপনার জন্য জান্নাত হারাম, আপনার বাসস্থান হবে জাহান্নাম। সুতরাং সম্মানিত উপস্থিতি, বিষয় খুব বিস্তারিত, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা আর করলাম না। হয়তোবা অনেকেই বিরক্ত হয়েছেন, আমাকে আগেই বলা হয়েছিল যাতে সময় বেশি না হয়ে যায়, কিন্তু আলোচনার প্রেক্ষিতেই সময় অনেক হয়ে গেছে। সকলের কাছে আমি ক্ষমা চাবো। সুতরাং আমি সকলের কাছে দোয়া করব, এই জামাতবাসীর জন্য দোয়া করব। এই জামাতবাসীদের মধ্যে অনেক ব্যক্তি আমাদের মাঝে ছিল, আজকে তারা মারা গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের